প্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ মিডিয়ার জনমত অনুষ্ঠানে আপনাদের সাথে আছি মোহাম্মদ আলী সরকার। আমরা বর্তমানে আছি সিলেট সিটি কর্পোরেশন আওতাধীন লালদিঘির পার হকাস মার্কেট বলে এটাকে। আমরা ওখানে কথা বলবো এই প্রতিষ্ঠানের যে মালিক, এই রাজধানী স্টোর, তো এই রাজধানী স্টোর মালিকের লোক কথা বলবো। আমার নাম জুয়েল আহমেদ। আমি দীর্ঘ 25 বছর যাবত এখানে ব্যবসা করতেছি। আপনার এটা কি হোলসেল মার্কেট? হ্যাঁ, সম্পূর্ণ পাইকারি হোলসেল মার্কেট। আপনারা কি পাইকারিতে বিক্রি করেন? হ্যাঁ, পাইকারি আমরা ক্রয় করি, পাইকারিতে আমরা বিক্রিও করি। আপনার কি ব্যাংক লোন আছে? ব্যাংক লোন আগে ছিল, এখন এগুলা নাই, তেমন একটা নাই। ব্যাংকের মধ্যে লোন নিয়ে কোনো সময় হয়রানি শিকার? না, এগুলো তেমন হয়রানির শিকার আমরা এগুলা হইতেছি না। সরকারের কাছে আমাদের এটাই চাওয়া, যেহেতু সরকার আমাদের বিভিন্ন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলা মুক্ত রাখবো, আর আমরা যেহেতু নিরাপদে নির্বিঘ্নে ব্যবসাটা পরিচালনা করতে পারি, এতটুকুই। আর কিছু চাওয়া নেই আমাদের সরকারের কাছে। কখন ধরে ব্যবসা করতেছেন, কোনো ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাসী কোনো হয়রানির শিকার হয়েছেন কিনা? না, এগুলা বর্তমানে এখন নাই, আগে ছিল, এখন বর্তমানে এগুলা তেমন একটা পাইতেছি না। ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম এই যে রাজধানী স্টোরের মালিক আছে মোহাম্মদ জুয়েল আহমদ, উনি বললো ব্যবসায়িকের যে মনে করেন মানে একটা নিরাপত্তার যে বিষয়, এই নিরাপত্তার দিকটা মানে মোটামুটি স্বাভাবিক আছে, মানে তেমন কোনো ঝামেলা নাই বা চাঁদাবাজির কোনো বিষয় মানে ওখানে নাই। ব্যবসায়ীরা যে এই ধরনের মানে ব্যবসা করতেছে যেরকম ভাবে আরেকটু নিরাপদ হলে হয়তো মানে ব্যবসায়ীদের লাগি ভালো হয়। অনেক ব্যবসায়ীরা মতে প্রকাশ করেছে যে চাঁদাবাজির যে একটা বিষয় আছে, সন্ত্রাসীর যে একটা বিষয় আছে, এই বিষয়গুলোর থেকে মানুষ মানে বর্তমানে তো আছে। আমরা ওখানে কথা বলবো আলমদিনা স্টোর। আলমদিনা স্টোরের যে প্রোপাইটার লেখা আছে শেখ সালাম। না, এগুলা আমাদের মার্কেটে আগেও হয়েছে না, এখনো হয় নাই। 26 বছর আছে। সরকারের চাওয়া আছে যেহেতু দামটা নিয়ন্ত্রণে রাখা যায়, দ্রব্যমূল্য কমায় রাখা যায়, করে মানুষের উপকার হয়। প্রিয় দর্শক, আপনারা শুনলেন মানে সরকারের কাছে দোকানদারদের একটাই চাওয়া, যেটা হলো গিয়ে মানে যে দ্রব্য নিত্য পণ্যের যে পণ্যগুলো আছে, যে পণ্যগুলোর দাম উঠানামা করে অনেক সময়, তো এগুলো যেন মানে না হয়, যেন এগুলো যেন মানে নিয়ন্ত্রণের ভিতরে থাকে। ব্যবসায়ীদের কথা হইলে গিয়া যদি নিয়ন্ত্রণের ভিতরে না থাকে, আমরা অনেক সময় মানে পণ্য বিক্রি করার পরে দেখা যায় মানে মালের রেট বেড়ে গেছে, কোম্পানিগুলো কিন্তু আমাদেরকে আগের রেটে মাল দিতে না পারার কারণে আমাদের মানে কাস্টমারদেরকে মানে দিতে আমাদের অসুবিধা হচ্ছে। হয়রানিও আমরা অনেক সময় মানে শিকার হয়েছে। অনেক কাস্টমারদের কাছ থেকে আমরা টাকা নিয়ে যে রেটে মাল বিক্রি করছি, এই রেটে পরে মাল আমরা দিতে পারি নাই। প্রিয় দর্শক, ওখানে এসেছি বাইবে স্টোর। তো বাইবে স্টোর মালিকের লোক কথা বলবো। আপনার নাম? রিন্টু সরকার। কত বছর যাবত দোকানদারি? 20 বছর। তো আপনি যেন দোকানদারি করেন, আপনি কি কোনো ব্যাংকের কোনো লোন আছে? ভাই, লোনে তো জর্জরিত। বর্তমানে ব্যবসা বাণিজ্য খারাপ, খুবই কষ্টের মধ্যে আছে। লোন নিয়ে কি আপনি কোন ধরনের মানে হয়রানির শিকার হয়েছেন কিনা? লোন নিয়ে হয়রানি বলতে, এখন বর্তমানে লোনের রেট তো বাড়ি গেছে, আর এখন বর্তমানে আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না আগের মতন। ব্যাংকগুলো কত পার্সেন্ট ইন্টারেস্ট আপনাদের কাছে নিচ্ছে লোন দিয়ে? 16%। সরকারের কাছে এই ব্যাপারে কি বলার আছে আপনার? যাতে লোনের রেটটা কমায়, আমরা যাতে ব্যবসা বাণিজ্য করিয়া খাইতাম পারি, রেটটা ওইটাই আমাদের প্রাপ্য। ধরুন কত পার্সেন্ট ইন্টারেস্ট ব্যাংক যদি নেয় আপনাদের কাছ থেকে, আপনাদের জন্য মানে সুবিধা হবে? 10%। প্রিয় দর্শক, আপনারা দেখলেন মানে ব্যবসায়ীদের চাওয়া হলো গিয়ে মানে লোনের যে ইন্টারেস্ট ছিল এটা অনেক কম ছিল, বর্তমানে ইন্টারেস্টটা বেড়ে ওখানে হয়ে গেছে 16%। 10%-এর ভিতরে যদি ইন্টারেস্ট ব্যাংকগুলো নেয় তো মানে ব্যবসায়ীদের জন্য সুবিধা হবে। তো প্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ মিডিয়ার জনমত অনুষ্ঠানে আপনারা সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সাথে ছিলাম আমি মোহাম্মদ আলী সরকার। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যির সন্ধানে সারাক্ষণ।